ফ্রেন্ডস, আজকে আমাদের ভিয়েতনাম সিটি ট্যুর। আমরা আজকে হেঁটে হেঁটে সারা ভিয়েতনাম সিটি ট্যুর দিব। আমাদের সাথে আছে পান্না ভাই, সুমন ভাই, তারপর টুটুল ভাই, তারপরে মিজন ভাই, আসিফ ভাবি অ্যান্ড সুজন ভাই। পান্না ভাই এখন আমাদের একটা শপিং মলে নিয়ে যাবে, বড় একটা শপিং মলে হাঁটতে হাঁটতে। আমরা আজকে গুগল দেখবো আর লোকেশন বের করে করে হাঁটবো। এখন আমরা হোটেল থেকে বেরোলাম। দিস ইজ দ্য ভিয়েতনাম সিটি। ভিয়েতনাম খুব সকাল সকাল মার্কেট ওপেন হয়ে যায়। সেকেন্ড হ্যান্ড মার্কেটের দোকান মেবি এটা, সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। আমরা কি এখানে একটু দেখবো দাম কীরকম, দেখতে পারি ইচ্ছা করলে। আর এটা হলো স্ট্রিট ফুড, জায়গায় জায়গায় স্ট্রিট ফুড আছে। স্পোর্টস শপ, বড় একটা লাগে। দিস ইজ এ স্পোর্টস শপ। এখানে মনে হয় মানুষ ব্যাডমিন্টন খেলে অনেক, অল টাইম। I think this is a nice wine shop. অনেক পুরানো পুরানো ওয়াইন, বিভিন্ন রকম। হ্যাঁ, মমি করে রাখছে। হ্যাঁ, yes, I think Jinxen. ট্র্যাডিশনাল কোনো কিছু দারুণ। এটা কি ঘর সাজানো জিনিস? কি এটা? 42,000 টাকা। 42,000 টাকা, 1 লাখ এটার দাম। তো এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি না, অতএব এখানে সময় ব্যয় করার কোনো মানে হয় না। একটা মজার জিনিস দেখাচ্ছি। ফিলিপাইনেও আমরা এই জিনিসটা দেখি নাই, কিন্তু ভিয়েতনাম ফিলিপাইনের থেকে অনেক ডেভেলপ। দেখুন, এই যে কারেন্টের ট্রান্সফরমার, ইলেকট্রিক কোনো তার কিন্তু নাই, ওভারহেড কোনো তার কিন্তু নাই। ওভারহেড কোনো তারই আমরা দেখতেছি না। ওরা শহর সৌন্দর্য করার জন্য ওভারহেড কোনো তার নাই, সম্পূর্ণ তারগুলো আন্ডারপাস দিয়ে গেছে। যেটা বোঝা যাচ্ছে মাটির নিচেও বড় সড়ো কোনো আন্ডারপাস আছে। আর শহর সৌন্দর্যের জন্যে ওরা গাছ লাগাইছে। যখন সবগুলো গাছে ফুল ফুটবে, এখন ফোটার সময় আসছে, যখন সবগুলো গাছে ফুল ফুটবে তখন কতটা সুন্দর হবে শহরটা দেখতে, বোঝাই যাচ্ছে। নিট অ্যান্ড ক্লিন একটা শহর, সবাই নিয়মে চলে। আমরা এখন যাব হলো ওই বিল্ডিংটায়। আর জায়গায় জায়গায় আরেকটা মজার জিনিস দেখলাম, এখানে গ্র্যাব কার আছে, গ্র্যাব বাইক আছে। পাঠাও, আমাদের দেশের পাঠাও, সে গ্র্যাব। আর এই জায়গায় জায়গায় স্ট্রিট ফুড আছে, চা বিস্কিটের দোকান, চা সিগারেটের দোকান যেটাকে বলে। সবাই চা খাচ্ছে, গ্যান্ডারির রস খাচ্ছে। এখানে গ্যান্ডারির রসগুলো মনে হয় জুস করে দেয়, ম্যাশ করে দেয়। আমি এতক্ষণ ক্যামেরাটাই অন করিনি, বোকার মতো কাজ করছি। তো যাই হোক, আমরা এখন লোটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে গেছি। বিশাল একটা কসমেটিক্স এরিয়া। টোটালটাই কি একটা কসমেটিক্স এরিয়া? না, তাহলে একটা ডিপার্টমেন্ট আছে, ওইদিকে চলে যাবেন, উপরে যাবেন। সুজন ভাই কসমেটিক্স দেখার জন্য দাঁড়াইছে, ম্যাকে দাঁড়াইছে। উনি ম্যাক কিনবে, আমরা অন্য কিছু দেখি। নেভিগেশন, এটা কি পুরানো একটা ব্র্যান্ড না? হুগা আছে, হুগা। ও ওয়াও, এখানে একটা এসকেলেটর আছে। এখানে একটা শু আছে, ঘুরতেছে, দারুণ। আইম্যাক, এয়ারপ্যাড সবই আছে এখানে। 1414 14 1414।
আমাদের মোটামুটি ব্র্যান্ড শপ থেকে কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা সারাদিন রেস্ট নিব, ঘুরবো ফিরবো, সিটি ট্যুর দিব। তারপর এখন একটা ক্যাব নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। এই তো আমাদের হোটেলে অল্প একটু সামনে। হোটেলের দিকে যাওয়ার পরে এগুলো রাখবো, একটু রেস্ট নিব। সুজন ভাই মানি ব্যাগটা রেখে আসছে ভুলে। তারপর আমরা আবার বেরোবো, দেখা হবে নিশ্চয়ই। ধন্যবাদ, সাথেই থাকুন। অ্যান্ড গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। আমরা একটা পয়েন্টে নামছি, আমাদের খুব ভালো একটা পয়েন্টেই নামছি আমরা। এখানে গুচি, রোলেক্স, অ্যাপেল শোরুম, অ্যাপেলের শোরুম, সামনে স্যামসাং বার্ড, অ্যান্ড এখানে একটা লেক আছে মেবি সামনে। আমরা এখন একটা মজার জায়গায় আসলাম। এটা টোটালি একটা আপনাদের ভিয়েতনামি লোকাল, একেবারে লোকাল একটা মার্কেট। এখানে এক চাচি ফুল বিক্রি করতেছে মাপ দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু ফরেনার কিছু কাপড় চোপড় কিনতেছে। এখানে ট্র্যাডিশনাল কিছু জিনিস আছে, ম্যাগনেট। আমরা এই রিক্সাটায় ঘুরতে যাচ্ছি। আমরা 40 মিনিট ঘুরতে যাচ্ছি, সে 250 টাকা। মজার যে এই রিক্সাটা দেখতে পাচ্ছেন, রিক্সাটা কীরকম, এই রিক্সাটায় আমরা ঘুরবো এখন। না বেশিক্ষণ ঘুরতাম না, আমরা 30 মিনিট ঘুরবো। জেন্টলম্যান, আমরা সেই স্পেশাল রিক্সায় উঠলাম। এখন আমরা ঘুরতেছি পান্না ভাই আর আমি। বাকি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আই মিন কেউ বড় বড় দোকানে গেছে কেনাকাটা করতে, কেউ ডলার ভাঙাইতে গেছে, কেউ শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এই বাকি এই আধা ঘন্টার সময়টা আমরা এই রিক্সাটা নিলাম ঘোরার জন্য। আমার খুব মজা লাগতেছে, পান্না ভাইয়ের নিশ্চয়ই খুব ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগে। আমরা চড়ছি, আধা ঘন্টা চড়বো। ওদেরকে বলেছি, তো আমাদের কাছ থেকে 150 টাকা নিবে। তো আমরা উঠে পড়লাম। এখন আমরা ঘুরি আর আপনাদের দেখাই আশেপাশের টুকটাক শহরটা। ভালো কিছু চোখে পড়লেই দেখাই। ভালো কিছুর মধ্যে তো আমার খালি রেঞ্জ রোভার চোখে পড়ে আর মার্সিডিজ চোখে পড়ে, এছাড়া তো ভালো কিছু আর দেখি না। তো গতকালকে আমরা একটা লিমোজিনে করে আসছি, আপনাদের দেখাইছি। অ্যাকচুয়ালি আমাদের দেশে ওগুলোর পারমিট নাই, নাহলে দারুণ একটা গাড়ি, দারুণ একটাই ঘোরার জন্য। এখানে একটা মজা আরেকটা জিনিস দেখলাম, এই যে আপনার আর্টের দোকানগুলো, ক্যানভাস আর্ট, অনেক সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছি, জাহাজের মতো, টোটালি জাহাজ শেপে একটা রেস্টুরেন্ট, জাহাজ শেপে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলদোর শোরুম আছে, তালায় তালায় রেস্টুরেন্ট, এবং এটার নিচে হলো আলদোর শোরুম। আলদো একটা ব্র্যান্ড, জুতার একটা ভালো একটা ব্র্যান্ড, জুতার ব্র্যান্ডের শোরুম। এখানে দেখা যাচ্ছে এটা ভিয়েতনামি বাচ্চা। হ্যালো, আমরা এখানে টুরিস্ট, আমরা এখানে যাকে ইচ্ছা তাকে হ্যালো বলতে পারি, আমরা যার সাথে ইচ্ছা তার সাথে দুষ্টামি করতে পারি। তারা এটা দুষ্টামি হিসাবে নেয় না, তারা এটা মজা হিসাবে নেয়, ফান হিসাবে। কিন্তু আমরা এটা করি না, কারণ আমরা দুষ্ট না। এখানে একটা কফি শপ দেখা যাচ্ছে মেবি। আমরা ঘুরে ঘুরে জায়গাগুলো দেখতেছি। প্রচুর গার্মেন্টস আইটেম দেখা যাচ্ছে। এই গার্মেন্টস আইটেম, অধিকাংশ গার্মেন্টস আইটেম আসে হলো বাংলাদেশ থেকে। বিলিভ ইট অর নট, এটাই হলো বাস্তব। আমি একাই অনেকক্ষণ বকবক করে যাচ্ছি। পান্না ভাই অনেক চিল মোডে আছে, ফিল নিচ্ছে। এখানে টুরিস্টের আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যে আরও কিছু টুরিস্ট এগিয়ে যাচ্ছে। এটা সম্ভবত কোনো ঘন্টা হিসাবে ভাড়া, এটা সম্ভবত গ্রিন ট্যুরিজম নামে কোনো টুরিস্টের ইসের থেকে এটা তৈরি করেছে।
ওইখানে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে, দেখছেন? ওই যে একটা ডল ন্যাংটা করে রাখছে। এটা কোনো কথা হইলো? অসভ্য জাতি এটা আসলে কিছুটা আমাদের প্রেক্ষাপট, এখানে মিনিসোর শপ আছে দেখতেছি। আমাদের হ্যাঁ ভাইয়া, মিনিসো। হ্যাঁ এই যে মিনিসো। এই প্লেসটা হলো আমার কাছে মনে হয়, এই যে একটা কফি শপ আছে দারুণ। আমি একটু পরে এই কফি শপে কফি খাওয়ার একটু প্ল্যান করতেছি। হ্যাঁ, রুফটপ কফি শপ উইথ স্ট্রিট ভিউ। এই তো কফি শপের কারখানা দেখতেছি এখানে। এখানে চকলেটের কারখানা। ওরে বাবা, এখানে তো চকলেটের কারখানা দেখতেছি। হ্যাঁ, এখানে আমরা ব্রেক দিব কিছুক্ষণ পরে। আগে আমরা একটু ঘুরে নিই, আমাদের 30 মিনিট শেষ হয়ে নিই। এখানে কফি শপ, চকলেট শপ, তারপরে লোকাল, এটা টোটালি লোকাল বাজার। এই যে কাকা আরেকটা ঘন্টা বাজান আপনার পিছে, এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছেন। আঙ্কেল, হোয়াটস ইউর নেম? চেন। Hey, ওয়াও, Hey Jane, huh? bail again. Very good. Bail. টিং টিং। Ting again. Yeah. নো ইউ গো। ব্যাপার হলো গিয়ে উনি ইংলিশ বুঝে না, আমি ভিয়েতনামি বুঝি না। Vietnam chuông. ও চুয়াং, চুয়াং, হ্যাঁ। মানে বেল বাজানোকে বলে চুয়াং। ওইখানে আরেকটা জিনিস দেখছি যে ফেরি করে বিক্রি করতেছে, ফেরি করে। Feriola. হ্যাঁ, স্কার্ফ বিক্রি করতেছে। আবার ওনার সাথে আমরা দেখা করবো কি পাওয়া যায় দেখি। এখানে একটা পাখি আটকায় রাখছে দেখা যাচ্ছে, ছোট্ট বাচ্চা। পাখিটা চিনি না আমি। ওয়াও, ভেরি নাইস। তাহলে আসতাম। ওয়াও, এখানে সেলফি তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেলফি তোলা মানে হ্যাঁ, সারা পৃথিবীর সেলফি স্টাইল একই রকম। ঘর বাড়িগুলো খুব সুন্দর, বাড়িঘরগুলো ছোট ছোট বাড়িঘর, এবং খুব পরিপাটি করে সাজানো বাড়িঘরগুলো, দারুণ। এখানে কিছু ওয়াইন শপও আছে, কিছু না প্রচুর, কারণ এখানে ফরেনার আসে তো, তাই এখানে ওই ওয়াইন শপ প্রচুর। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ডটার মা মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে এই খাবারগুলো খুবই লোভনীয়। রাস্তায় যে স্ট্রিট ফুডগুলো দেখলাম, এই খাবারগুলো খুবই লোভনীয়, খুবই টেস্টি কিনা জানি না। আমার এই যে আরেকজন ফেরিওয়ালা, খাবারগুলোর কথা যেটা বলতেছিলাম, এই যে সেলফি আলে, এই সেলফি তুলতেছে। যাই হোক, আমি খাবারের কথা যেটা বলতে, এই দেখেন সব ট্যুরিস্ট, এরা সিটি ট্যুর দিচ্ছে। এরা দিচ্ছে হলো ওই যে কোনো, এটা হলো আরেকটা ট্যুরিজম, ব্যাটারি, এটা অন্য একটা ট্যুরিজম থেকে। হ্যাঁ, এইখানে ঘটনা হলো যেটা বলতেছিলাম, খাবারগুলোর কথা। খাবারগুলো খুবই লোভনীয় দেখতে, টেস্ট তো মনে হয় ভালো হবে, কিন্তু আমরা এই খাবারগুলো খাওয়ার সাহস পাচ্ছি না, বিকজ আমরা মুসলিম। জেনে শুনে তো আর উল্টাপাল্টা জিনিস খাওয়া যায় না। হ্যাঁ, এই খাবারগুলোর বেশিরভাগই আপনার পর্ক দিয়ে তৈরি, তারপরে পর্কের তেল, পর্কের চর্বি, তারা এই ধরনের জিনিসগুলো বেশি ইউজ করে। এই জন্য আমরা এই খাবারগুলো একটু অ্যাভয়েড করি। ইয়েস, এইখানে তো একেবারে পুরো হোলসেল মার্কেট দেখতেছি চকলেটের। তো আমাদের আর আজকে বোধহয় অন্য কোনো জায়গায় যাওয়া মানে বোকামি, আমার যেটা মনে হচ্ছে। এই জায়গাটাতে আমরা এই জায়গাটা যতটুকু জায়গা এটা শেষ করতে তো আমাদের 2 দিন লাগবে যা দেখতেছি। এবং এইখানে নাই বলে এমন কোনো কিছু নাই, মানে যা দরকার সবই আছে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এগুলো মনে হয় নারকেলের এখানে নারকেল ইউজ করে প্রচুর, কোকোনাট। আমার এবং আমার ওয়াইফের বরাবরই একটা দুর্বলতা আছে এই জিনিসগুলোর, কাচের জিনিস, মানে এগুলো হলো ওই যে ভাজ, ফ্লাওয়ার রাখার, এই জিনিসগুলা আমার খুব ভালো লাগে, কিন্তু নিতে পারতেছি না জিনিসগুলো, এখন ভয় করতেছে। এগুলো কীভাবে নিব, ভেঙে যাবে না? ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে এখানে পিগি ব্যাংক মাটির, এটা ফার্মেসি পাইলাম অনেকক্ষণ পরে। ওয়াও, পিগি ব্যাংক। এই যে আরেকটা কুকুর, তো কামড়াই না,
এই জন্য ওর মুখটা বেঁধে রাখছে। ये भौंकने वाले नहीं है, ये काटने वाली है। এখানে তো খেলনার সব ভাইয়া, এখানে আপনার আসতেই হবে, এগুলো নেওয়া যাবে, অনেক সুন্দর সুন্দর আছে, আমিও নেব 8-10টা। এই যে আরেকজন ফেরিওয়ালা জাম্বুরা নিয়ে যাচ্ছে, জাম্বুরা নিয়ে যাচ্ছে। ওয়াও, ফুলগুলো কি সুন্দরভাবে সাজাইছে দেখেন। জাম্বুরা না, জাম্বুরা। আমাদের সাগর ভাই কাকুর সাথে কোলাকুলি করলো। কাকুকে আমার খুব ভালো লাগছে, বুড়া মানুষ। কাকুকে আমার খুব ভালো লাগছে, কাকু বুড়ো মানুষ, আমাদের এতক্ষণ ঘুরাইলো, আরাম করে সুন্দর সুন্দর জায়গা দেখাইলো, পুরো লোকাল মার্কেটটা একটা চক্কর দিল। কি কি দেখাইলো না দেখাইলো আমরা এখন ভুলে গেছি। কয়েকটা ভালো ভালো দোকান মার্ক করছিলাম, কোন চিপায় দেখছিলাম, এখন আমাদের মনে নাই, এখন আমরা ভুলে গেছি। এখন আবার আমরা খুঁজে খুঁজে বের করবো। এখানে স্ট্যাম্পও দেখা যাচ্ছে অনেক রকমের, কাঠের স্ট্যাম্প। দিস ইজ উড ওয়ার্ক না, নাইস বস। এটা স্ট্যাম্প মাইরা ফাটাস করে মানে মারলে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে স্ট্যাম্প উডওয়ার্ক, স্পাইডারম্যান, কালারফুল স্ট্যাম্প। ছবি দেওয়া যায়, আমার চেয়ার দেওয়া যাবো, জিজ্ঞান না Can you make stamp this one our place? কিংবা স্যাম নো 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 স্যাম দেখাই। আপনাদের একটা দুঃখের কথা বলি, আমার একটা শখ আছে অনেক দিনের, সে চায়না থেকে। এই যে দেখতে পাচ্ছেন, স্মোক হাঁস যেটাকে বলে, দারুণ। এটা আস্ত একটাই দেয়, কিন্তু এটা খাবো না, এটা মেকিং প্রসেসিংটা হালাল না, এই কারণে আমরা দুইজনের কেউই রাজি না। কিন্তু এটা আমারও শখ, পান্না ভাইয়েরও শখ, কিন্তু খাবো না। কিন্তু এটার প্রসেসিংটা যে একটু অন্যরকম, মানে বুঝতেছি না, এর জন্যে দোকানটা দেখে দাঁড়ালাম। তো এখানে একটা বাদামের দোকান আছে, আমরা ওটা সার্চ করতে করতে বাদামের দোকানে একটু ঢুকি, দেখি এখানে কি কি ধরনের বাদাম পাওয়া যায়। কাজু, পেস্তা, চকলেটস, কফি, varieties kind of coffee. This is Kira coconut cappuccino coffee. অনেক রকম কফি আছে। এই যে সেই লুয়াক কফি, লুয়াক কফির দাম অনেক। এই যে লুয়াক কফির দাম অনেক। হাগা কফি হেগে দেয়, খেয়ে ফেলে। আর এই কোকোনাটের দাম হলো 62 টাকা না। আমি তো আবার একটা ভুল করে ফেলতেছিলাম, এটা ফুলের মার্কেট, সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ। আজকে মনে হয় ওমেন্স ডে, এখানে এই জাতীয় কিছু, এখানে দারুণ দারুণ অর্কিড, ফুলের ভাজ, দারুণ ভালো লাগলো, তাই জিনিসটা ধরে রাখলাম ক্যামেরায়। এটা হলো এই যে আমাদের উত্তরপাড্ডা বাজার, বউ বাজার বলে যেটাকে, এটা হলো বউ বাজার। এখানে লোকাল শাকসবজি বিক্রি হচ্ছে, মুরগির ডিম, বড়ই, সবই আছে। এখানে এলো বুচার শপ, এটা নিশ্চয়ই জিনিসের মাংস, আর এটা নিশ্চয়ই জিনিসের মাংস ফ্রাই করা। এই যে সেই হাঁসটা ফ্রাই করা,
এটার জন্যই খাইতে চাই না, দুটো একসাথে ফ্রাই করে। বুঝছেন? মাছ আছে ভাই, মাছের আচার, কিন্তু এটাও খাবো না। এক লাগে বানাইছে না, কিন্তু খাবারগুলো লোভনীয়। আমাদের খালি ডাকতেছে দুজনকে, টেস্ট করো টেস্ট করো টেস্ট করো, কিন্তু আমরা সাহস পাচ্ছি না। আল্লাহ মাফ করুক আমাদের। ম্যাঙ্গো আম খাইছি, আর আম খাবো না। এই যে সেই হাঁসগুলো দেখা যাচ্ছে, তোমরাও দেখতেছো। এটা হলো বড় হাঁস, এটা হলো ছোট হাঁস, কোয়েল পাখি। দেখছো? ফ্রাই করা মাইশান। এই কোয়েল পাখি দেখছো? এটাই দেখো কিভাবে করে, এই যে কিভাবে সিদ্ধ করতেছে দেখো। আমার খাইতে খুব ইচ্ছা করতেছে, আমি কি খাবো? না, খাবো না। ওরা যেইভাবে বানায় এটা আমরা করি না, মানে হালাল না মনে হয়, তাই আমরা খাবো না। এটা হলো একটা লোকাল মার্কেট, দেখো যে ফেরিওয়ালা, ভিয়েতনাম ফেরিওয়ালা। দেখছো? তোমার জন্য কি এরকম এরকম ভিয়েতনামি টুপি নিয়ে আসবো? তোমার জন্য কি এরকম ভিয়েতনামি টুপি নিয়ে আসবো, না শুধু চকলেট নিয়ে আসবো? ওই দেখো, এই যে মহিলাটা পড়ে রয়েছে, এই যে এটা ফেরিওয়ালা মহিলা আন্টি। দেখছো আন্টি কিভাবে পড়ে রয়েছে? তো বন্ধুরা, আমরা অনেক কেনাকাটা করলাম, অনেক খেলনা কিনলাম। কেনাকাটা করে এখন আমরা আবার একটু বেরোচ্ছি শহরটা দেখার জন্যে। এই দেখুন, একটা ডগি শুয়ে আছে, কি সুন্দর। হ্যালো, ভয় পাইছে। আর এটা হলো একটা স্ট্রিট ফুড জোন। এখানে যেইভাবে সবাই যে খাবার খায়, খাবার দেয়, খাবার এই করে দেওয়া হয়, নিচে আগুন জ্বালায়। হ্যালো, নিচে এটা হলো লোকাল মার্কেট, সেই লোকাল মার্কেটটার রাতের যে দৃশ্য সেটা দেখছেন। সবার হাতে এই মোটামুটি জিনিস। নো থ্যাংক ইউ। সেই লাইট মার্কেটগুলো এখন লাইট জ্বলতেছে, দারুণ সুন্দর। এবং যারা ওই যে স্ট্রিট ফুড খাচ্ছে বসে বসে, আমার কিন্তু খুব ইচ্ছা করতেছে খাইতে। ভাই পান্না ভাই, আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা করতেছে এই স্ট্রিট ফুডগুলো বৈশাখ, ওদের মতো বৈশাখ যে নিচে আগুন জ্বালায় কাবাব বানায় খাইতে। না, এই কারণেই, শুধুমাত্র এই কারণে সাহস পাইতেছি না। ওকে 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 ওকে, এগুলো আর হোটেলে রেখে আসি, খাবারটা দেন। সবাই দাঁড়ায় রয়েছে এই ফাঁকে, আমি 2 মিনিটের জন্য একটু এই চিপাটার মধ্যে আসলাম। এটা একটা স্ট্রিট ফুড জোন, একটা স্ট্রিট ফুড চিপা বলা যায়। দেখতে পাচ্ছেন সব ফরেনাররা কিন্তু বসে বসে খাচ্ছে, দারুণ। কিন্তু আমি কিন্তু সবাইকে অনুরোধ করলাম এখানে আসার জন্যে, কিন্তু কেউ রাজি হইতেছে না। আমার কিন্তু প্রচণ্ড লোভ লাগতেছে, কিন্তু রাজি হচ্ছে না সবাই একই কারণে। কারণটা তো আগেও বলছি, এখনও বলছি, বারবার বলছি, শুধু এই একটা কারণেই কেউ রাজি হচ্ছে না। নাইলে আমার কিন্তু এই স্মেলটা খুব ভালো লাগছে, নুডলস সবই। বন্ধুরা, আবার আসলাম সেই জাহাজ বিল্ডিংয়ের কাছে। এখানে দেখা যাচ্ছে ফ্রুটস বিক্রি হচ্ছে, সেই রিক্সা। এখন বেশি দেখাতে পারতেছি না, কারণ রাস্তা প্রচুর জ্যাম, এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি, ট্রাফিক নাই। কিন্তু মজার বিষয় হলো, ট্রাফিক না থাকলেও সবাই একটা নিয়মে চলে, সবাই সবাইকে সম্মান করে। আমি সকাল থেকে এখানে অনেকক্ষণ দেখছি, অনেকক্ষণ ঘুরছি, দেখলাম না কোনো দুর্ঘটনা বা কোনো আলহামদুলিল্লাহ। আর এটা হলো সেই জাহাজ বিল্ডিংটা। আমরা জাহাজ বিল্ডিংয়ে ঢুকবো বলছিলাম, এখন দেখি ঢোকা যায় কিনা। উপরে যাওয়ার রাস্তা হলো এটা। কফি শপ, ভিতরের কফি শপ, উপরে যাওয়ার কফি শপ, নিচে বসার কফি শপ। তো বন্ধুরা, আমি অনেক কিছু বাদ দিছি, অনেক কিছু করছি, অনেক কিছু বাদ দিছি, অনেক কিছু করছি, শপিং করছি, খাওয়া দাওয়া করছি, অনেক কিছুই করছি। তারপর যাই হোক,
এই যে কেনাকাটা করছি, এখন আমরা লাগেজ গুছাবো, কারণ কালকে আগামীকাল সকাল 6টার মধ্যে আমরা বেরোয় যাব। আগামীকাল 6টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে, এছাড়া উপায় নাই, টাইম খুব স্বল্পতা, সময় স্বল্পতার জন্যে। তাই আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে জানাবেন কেন খারাপ লাগছে, আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, কারণ নেক্সট থেকে কি কোথায় যাই না যাই এগুলো দেখার জন্যে। এই তো এগুলোই তো বলে, আর তো কী বলে আমি জানি না। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ট্যুরে। আর আগামীকালকে আমরা কোনো ভিডিও করব না, করতেও পারি সারা কোনো তার সেরা ভিডিও, তবে না করার সম্ভাবনা কম। আবার থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।